আসসালামু আলাইকুম। আজ ফাল্গুন মাসের 28 তারিখ আর মার্চ মাসের 13 তারিখ। এখন চৈত মাস আসতে আর 3 দিন বাকি। এই 3 দিন বাকি আর এদিকে এই 27 দিনে গ্যামা প্রচুর পরিমাণে বাড়ছে। তো এই ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 6 মাস প্রচুর পরিমাণে গ্যামা বড় হয়, জোরে বাড়ে এবং মোটা হয়, তাজা হয়, ফলন হয় বেশি। তো এই গ্যামাতে একই রকম যত্ন করি একবার সেচ দিয়ে কাটার উপযুক্ত হয়ে যায়। প্রায় 1 মাস বা 35 দিনই গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়। ছাগল খাওয়ানো যায়। ছাগলকে খাওয়াতে হলে একটু ছোট ঘাস লাগে, আর এই ঘাসটা বড় হয়ে গেছে। ঘাসটার বয়স হয়তো 2 মাস পার হয়ে গেছে। এখন যে ঘাসটা আছে এইদিকে, এই ঘাসটা 1.5 মাসে খাওয়ানো যাবে যদি যত্ন করা যায়, 2টো সেচ দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ এখানে এই ঘাসটা বিক্রি হয়েছে 600 টাকা কাটা। তো এক চাষি বেচেছে, আর এক চাষি কিনেছে। গ্রামেই বিক্রি হয়েছে, ফার্মে গরু খাওয়াবে। তবে ঘাসের যে বিচলির যে দাম, তাতে ঘাস চাষ করাটা বেশ লাভজনক আমি মনে করি। তবে এই ঘাস 1 হাত জায়গা কাটলে এক বোঝা মানে হয়, এমন একটা অবস্থা। আর ঘাসটা খুবই ভালো মানের ঘাস অল্প খালি এই যে না ঘাসে প্রোটিন কী পরিমাণ আছে জানিনি, তো ওইটুখান খালি গরু পেট ভরে যায়। হ্যাঁ, আর এই যে পানি হয় যদি এর ভিতরে যদি পানি হয়, তাহলে এর ভিতরে মানুষ ঢুকি থাকলে পানি পারবে না, এমন একটা অবস্থা। তা আলহামদুলিল্লাহ এখানে 33 শতকে বিঘি 600 টাকা কাটা বিক্রি হলে তাও 12,000 টাকা বিঘি বিক্রি হয়। তো আলহামদুলিল্লাহ অন্যান্য ক্ষেতের তুলনায় ঘাস চাষ একটা লাভজনক পেশা হিসাবে নেওয়া যায়, কিন্তু ঘাসটা বিক্রি করা আছে লজ্জাজনক ব্যাপার। মানে মানুষ ছোট হিসাবে দেখে যে ঘাস বেশি খায়। তো আলহামদুলিল্লাহ গরুর জন্যে ঘাস খুবই মহামূল্যবান। বিচলি খালিতে গরু আস্তে আস্তে কাবু হয়, আর ঘাস খালি গরুর স্বাস্থ্য কিছুটা ভালো থাকে। আর ঘাসের সাথে হালকায় কিছু দানা দিলেই একটা গরু স্বাভাবিক তারাই গণ্য থাকে। তাই এই ঘাসটা আপাতত 15 ফিট মানে 10 হাত উঁচু হয়েছে আলহামদুলিল্লাহ। ধানে এখন খাদ্য